Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learn English. Dear viewers, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রোল 91 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। I hope you all are I hope you are prepared. That was so let's get started. Magic Rule 91. কোনো বাংলা বাক্যে কোনো কিছু কি করা হচ্ছিল, বলা হচ্ছিল, খাওয়া হচ্ছিল, দেওয়া হচ্ছিল, নেওয়া হচ্ছিল ইত্যাদি প্রশ্নযুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন was বা were plus subject plus being plus মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম plus extension plus প্রশ্নবোধক চিহ্ন। নোট, এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে was বসে এবং অন্য সকল পার্সনে were বসে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন আরও একবার প্র্যাকটিস করা যাক। কোনো বাংলা বাক্যে কোনো কিছু কি করা হচ্ছিল, বলা হচ্ছিল, দেওয়া হচ্ছিল, নেওয়া হচ্ছিল, যাওয়া হচ্ছিল, খাওয়া হচ্ছিল ইত্যাদি প্রশ্নযুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন was বা were প্লাস সাবজেক্ট প্লাস বিং প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। নোট, এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে was বসে এবং অন্য সকল পার্সনে were বসে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করে নিই। যেমন, কাজটি কি করা হচ্ছিল? গঠন অনুসারে আমরা প্রথমেই বসাবো was বা were। এখানে আমরা বসাবো was, কারণ এই বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে কাজটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার আমরা বসাবো সাবজেক্ট হলো কাজটি। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়া যাক। যেমন, কাজটি কি করা হচ্ছিল? এই বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে কাজটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য গঠন অনুসারে আমরা প্রথমে বসাবো was। বসালাম was, তারপর সাবজেক্ট হলো কাজটি ইংরেজি দি ওয়ার্ক, বসালাম দি ওয়ার্ক। তারপর গঠন অনুসারে বিং, বসালাম বিং। তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে করা ইংরেজি ডু এবং ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, সো বসালাম ডান। তারপর এক্সটেনশন বা বাকি অংশ নেই, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন, বসালাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কাজটি কি করা হচ্ছিল? এর ইংরেজি হচ্ছে was the work being done? পরের উদাহরণে, তোমাকে কি ফোন করা হচ্ছিল? এই বাক্যটিতে সাবজেক্ট হলো তোমাকে এবং তোমাকে ইংরেজি ইউ থার্ড পারসন, তোমাকে ইংরেজি ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেই জন্য আমরা গঠন অনুসারে প্রথমে বসাবো were, সো বসালাম were। তারপর সাবজেক্ট তোমাকে ইংরেজি আমরা এখানে বসালাম ইউ, সো were you। তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে ফোন করা ইংরেজি ফোন এবং এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফন্ট, সো বসালাম ফন্ট। তারপর এক্সটেনশন বা বাকি অংশ নেই, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন, বসালাম প্রশ্নবোধক চিহ্ন।
তাহলে তোমাকে কি ফোন করা হচ্ছিল? এর ইংরেজি হচ্ছে ওয়ার ইউ বিং ফোনড। পরের উদাহরণে তাদেরকে কি হাসপাতালে নেওয়া হচ্ছিল? এ বাক্যটিতে সাবজেক্ট হলো তাদেরকে। তাদেরকে ইংরেজি আমরা এখানে দ্যাম বসাবো না, দে বসাবো, এবং এটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। সেজন্য প্রথমেই আমরা গঠন থেকে বসাবো ওয়ার, তারপর গঠন অনুসারে সাবজেক্ট। সাবজেক্ট আমি আগেই বলেছি, এখানে দে বসাবো, বসালাম দে। সো ওয়ার দে। তারপর গঠন অনুসারে বিং, বসালাম বিং, ওয়ার দে বিং। তারপর ওয়ার দে বিং। তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে নেওয়া, নেওয়া ইংরেজি টেক, টেকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। সো বসালাম টেকেন। তারপর এক্সটেনশন বা বাকি অংশ। বাকি অংশ হলো হাসপাতালে, হাসপাতালে ইংরেজি হচ্ছে টু দ্য হসপিটাল। তারপর প্রশ্নবোধক চিহ্ন, বসালাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তাদেরকে কি হাসপাতালে নেওয়া হচ্ছিল? আর ইংরেজি হচ্ছে were they being taken to the hospital? পরের উদাহরণে তাদেরকে কি হাসপাতালে নেওয়া হচ্ছিল? এ বাক্যটিতে সাবজেক্ট হলো তাদেরকে। তাদেরকে ইংরেজি আমরা এখানে দ্যাম বসাবো না, দে বসাবো, আর দের সাথে বসে ওয়ার। সেজন্য আমরা গঠন থেকে প্রথমে বসাবো ওয়ার। তারপর গঠন অনুসারে সাবজেক্ট। সাবজেক্ট হলো তাদেরকে, আমি আগেই বলেছি এখানে দে বসাবো, সো বসালাম ওয়ার দে। তারপর গঠন অনুসারে বিং, বসালাম বিং। তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে নেওয়া। নেওয়া ইংরেজি নেওয়া বা নিয়ে যাওয়া। এখানে নিয়ে যাওয়া ইংরেজি হচ্ছে টেক, আর টেকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। বসালাম টেকেন। তারপর এক্সটেনশন বা বাকি অংশ। বাকি অংশে রয়েছে হাসপাতালে, হাসপাতালে ইংরেজি হচ্ছে টু দ্য হসপিটাল। বসালাম টু দ্য হসপিটাল। সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন, বসালাম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তাদেরকে কি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল? এর ইংরেজি হচ্ছে were they being taken to the hospital? ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলটি আয়ত্ত করতে পেরেছেন এবং এটি ব্যবহার করে এই ধরনের শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং দৈনন্দিন জীবনে সেগুলোকে ব্যবহার করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah.